অপু বিশ্বাস একটি টিভি সাক্ষাৎকারে বলেছিল বুবলিকে সে ঘৃণা করে। একই কথা আপনাকে যদি বলি আপনি কি বলবেন? মানুষটাই না ভাইয়া, কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ আমরা সবাই মানুষ। দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে, এই পৃথিবী কিছুই না। আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না। সোশ্যাল মিডিয়াতে একটি অভিযোগ উঠেছিল পূজা চেরির সাথে শাকিব খানের সম্পর্ক আছে, সেটা তুমি হাতে নাতে ধরেছো। ছি, মানে কখনোই না। এই গল্পগুলো যারা ওই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু ছড়ায়, তারাই এই গল্পগুলো ছড়ায়। ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে। এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো, আমাকে জড়ানো এসবে। মায়া সিনেমাটা ঘিরে একটি কথা উঠেছিল, তুমি নাকি তাড়াতাড়ি করে সিনেমার কাজ শেষ করেছো, ওরা যেন ওদের কাজটা না করতে পারে। আর ওনারা যে মায়াটার যে সিনেমা, আর একটা আলাদা যে সিনেমা, ওটার সাথে তো এটার কোনো সম্পৃক্ততা নাই। এই যে এগুলো হয় কি, এগুলো একটা সমাজে হিংসা ছড়ানো, একটা বিদ্বেষ ছড়ানো। এটা আমাকে নিয়ে হয়তো বা অনেকে অনেক কিছু একটা নোংরামি করার জন্য এটা করে। এটা আসলে হয় কি, কোনো কিছুর প্রমাণ আপনি কিন্তু পাবেন না। গান বাংলা টেলিভিশনে তোমার সাথে তাপসের যে সম্পর্কের কথা উঠেছিল সে সম্পর্কে তুমি কি বলবে? এবং যখন আমার খেলা হবে এক্স্যাক্টলি, এবং সেই মুভি নিয়ে যখন তারা বসছে, পুরো টিম সহ গল্প করছে, এটা তো একটা টিম। এবং আমরা যখন ওখানে ওয়ার্কশপ করছি এবং সবাই থাকছে, আর্টিস্টে তো আমার মনে হয় মানে গান বাংলার লাইভগুলো দেখলে সবাই কিন্তু 2টা 3টায় লাইভে যাচ্ছে, 4টায় লাইভে যাচ্ছে, বিকজ তাদের বসাটাই হচ্ছে 10টা 11টা থেকে। যখন সবাই যাচ্ছে, এত মানুষ একসাথে বসছে, সেখানে কারো কোনো সমস্যা হলো না। যখন আমার মুভি রিলেটেড সেই ব্যাপারটা আসলো যে বুবলিকে কাস্ট করা হচ্ছে বা সেখানেই হচ্ছে, তো তখন এটা নিয়ে এত কেন নোংরামি শুরু হয়ে গেল। সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে, আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়।